উড়োজাহাজ ও সৌদি আরবে বাড়ি ভাড়ায় অনিয়ম বন্ধ করা গেলে হজের খরচ অন্তত ১ লাখ টাকা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর এতে সহজ হবে হজযাত্রা, কমবে হজযাত্রীদের সৌদিতে অবস্থানের সময়ও। ধর্ম উপদেষ্টা জানিয়েছেন এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাসিক রাহাতের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ৩ থেকে ৪ লাখ টাকায় হজে যেতে পারতেন বাংলাদেশিরা, তবে ৩ বছর ধরে সেই খরচ পৌঁছেছে প্রায় ৬ লাখ টাকায়। ব্যয় বাড়ায় কমে গেছে হজযাত্রীর সংখ্যা। চলতি বছর ১,২৭,০০০ কোটার বিপরীতে গিয়েছিলেন ৮৩,০০০ জন। উড়োজাহাজ ও বাড়ি ভাড়া নির্ধারণে অনিয়ম বন্ধ করা গেলে হজের খরচ অন্তত ১ লাখ টাকা কমবে বলছেন সংশ্লিষ্টরা। সাধারণ সময় সৌদি আরবে যাওয়া আসায় একজন যাত্রীর উড়োজাহাজের ভাড়া ৮০,০০০ টাকার মতো, তবে হজের সময় সেই ভাড়া চলতি বছর নেওয়া হয়েছে ১,৯৪,০০০ টাকা। হজের সময় ট্যাক্স মওকুফ থাকলেও প্রতি যাত্রী থেকে নেওয়া হয়েছে ১২,০০০ টাকা। ১,২৫,০০০ টাকার বিমান ভাড়া গত ৩ বছর আগে প্রায় ২ লক্ষ টাকা করে। ওমরা এজেন্টরা আছে, এরা ঢাকা জেদ্দা মদিনা ঢাকা রুটে ৮০,০০০ টাকায় ওমরা যাত্রীকে ওমরা করাচ্ছে। যৌক্তিক পর্যায়ে এটা যদি কমানো যায় তাহলে এইখান থেকেই ৭০,০০০ টাকা কমে যায়। অন্যান্য দেশ হজের প্যাকেজের সময় ১৫ থেকে ২০ দিন রাখলেও বাংলাদেশিদের বাধ্যতামূলকভাবে ৪০ থেকে ৪৮ দিন রাখা হচ্ছে। এজন্য বাড়ি ভাড়া বাবদ খরচ দিতে হচ্ছে অন্তত ১,৬৯,০০০ টাকা। আবার কোনো কাজে না লাগলেও অতিরিক্ত ১% বাড়ি ভাড়ার নামে বাড়তি টাকা আদায় করা হচ্ছে হজযাত্রীদের কাছ থেকে। ৩০ দিনের মধ্যে প্যাকেজ দিত, তাহলে আরও খাওয়ার টাকা, হোটেলের টাকা সব কিছু মিলিয়েই কমে আসতো। তাহলে এখানেও হাজিরা বেঁচে যেত। ৫ লক্ষ টাকার মধ্যেই প্যাকেজ মূল্য নির্ধারণ করা উচিত। ধর্ম উপদেষ্টা জানিয়েছেন অনিয়ম খতিয়ে দেখার পাশাপাশি সব খাতের খরচ পর্যালোচনা করে আগামী বছরের হজের ব্যয় নির্ধারণ করা হবে। বাংলাদেশ বিমানে যে ভাড়াটা গত বছর বা আগের বছর নির্ধারণ করেছে এটা বেশি। অনিয়মগুলো আমরা খতিয়ে দেখব, যে খাতে কমানো যায় সেসব খাতে আমরা কমানোর আপ্রাণ চেষ্টা করব। এদিকে আগামী বছর যারা হজে যেতে চান তাদের নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে ৩ লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করা যাচ্ছে। মাসুরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।